দেখো আমার গাছে আজকে কতগুলো নয়নতারা ফুটেছে, আর অরিজিনাল বাতাস হাওয়া বাইরে, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অরিজিনাল বাতাস। কোথায় কোথায় নাকি পাথরও পড়েছে, তো এদিকে তো এখন পাথর পড়ার দেখছি না, কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারটা দারুণ, আজকের ওয়েদার অনেকে খিচুড়ি খাবে, যদিও আমরা খিচুড়িটাও তো খাই না, সে বাড়িতে থাকতেও এরকম ওয়েদার কত পেয়েছি আমরা, বৃষ্টিতে মানে আমরা পচে গেছি এমন অবস্থা। তারপরে ও তো খিচুড়ি খেতেও চায় না, আমিও খিচুড়ি পছন্দ করি না, এই হচ্ছে ব্যাপার। শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা দারুণ, তবে আজকে রাত পর্যন্ত দারুণ গেলেই হলো, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে, গলার ইএনটি স্পেশালিস্ট। ও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সকালে উঠে ফোন করে কাকিমাই করে দিয়েছিল ডাক্তারবাবুর মানে নাম্বারটা, যেখানে আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, ওই নাম্বারটা কালকে রাতেই পাঠিয়ে রেখেছিল আমাদের হোয়াটসঅ্যাপে। তারপর আজকে ওকে বললাম যে তুমি কি অ্যাপয়েন্টমেন্ট নেবে, তারপরে সকালবেলা কল করে অ্যাপয়েন্টমেন্টটা নিল। তো যাবো বিকেল 4টা 4:30টার দিকে, কিন্তু তার এদিকে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা একটু কমলে ভালো হবে। এই বৃষ্টির মধ্যে যাওয়াটাও একটা সমস্যা। দেখো কি হাওয়া বাইরে। যাই হোক, মার জন্য কালকে ব্লাউজ নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। তো সেই ব্লাউজের হুকগুলো আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্লাউজের হুকগুলো কি বাড়িতে সেলাই করতে হবে, তারপরে বলেছিল বাড়িতে একটু সেলাই করে দিলে অনেকদিন টিকবে, আর আমি নিজেও জানি। তো এই যে হুকগুলো এখন সেলাই করবো বসে বসে। তোমরা প্রত্যেকেই আমার চুলের খুবই প্রশংসা করো, বলো কি যে তোমার চুলটা এত সুন্দর কি করে। হতে পারে ছোট, কিন্তু আমার চুল দেখে সবাই কিন্তু খুব একটা সুন্দর প্রশংসা করে, আর আমারও সেটা খুব ভালো লাগে। তবে আমার চুল এত সুন্দর হওয়ার পিছনে কি কারণ, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। যে কোনো জিনিস আমি ইউজ করার পরে যদি দেখি যে এটা খুব ভালো, সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কিন্তু খুবই একটা খারাপ দেখায়। তো ওই জন্য আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার চুলের গোপন রহস্য, আর সেটা হলো আগারো ভলোমাইজার হেয়ার ড্রায়ার HB2179। এটা কেন এত সুন্দর সবটা তোমাদেরকে চলো ডিটেলসে বলি। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার একটা ওয়ান স্কিন স্টাইলার এন্ড হট এয়ার ব্লু ব্রাশ। এর সাহায্যে তোমরা চুল ড্রাই করতে পারবে এবং স্টাইলও করতে পারবে। এইটাতে দেওয়া আছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস আর নাইলন প্রিমভিসেল উইথ রাউন্ডেড টিপস, যার জন্য চুলের ডিট্যাঙ্গেল ইজি হয়ে যায়। এটার ব্রাশ রেড চার্মিক টার্মালিন কোটেড, আর এটাতে এয়ার ফ্লো ভেন্টস আছে, যেটা 360 ডিগ্রি এয়ার সার্কুলেট করে। আর যে টিপ রয়েছে সেটা অ্যান্টি স্ক্যাল্ডিং টিপ, যার মানে তোমরা যখন চুলে স্টাইল করবে তখন তোমরা এটা ধরতে পারবে এবং তাতে তোমাদের হাত এবং মাথার ত্বক কোনোটাই জ্বলে যাবে না। এটার হ্যান্ডেল এমনভাবেই তৈরি করা যাতে খুব ভালোভাবে ধরা যায়। এটা তোমরা 1200 ওয়াটস পেয়ে যাবে। এটা ব্যবহার করতে তোমাদের একটুও কষ্ট হবে না, তার কারণ এটার ওয়েট মাত্র 600 গ্রাম। এটাতে তোমরা 2 স্পিড অ্যান্ড 3 হিট সেটিং পেয়ে যাবে, যেটা তোমরা তোমাদের স্টাইল অনুযায়ী ইউজ করতে পারবে। সবার প্রথম সেটিং রয়েছে লো টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড, সেকেন্ড সেটিংটা হলো মিডিয়াম টেম্পারেচার অ্যান্ড লো স্পিড, এবং লাস্টেরটা হলো হাই টেম্পারেচার অ্যান্ড হাই স্পিড। আর এফ এর দিকে ঘুরিয়ে তোমরা এটাকে বন্ধ করতে পারবে। এটাতে তোমরা পেয়ে যাবে 360 ডিগ্রি সুইবেল পাওয়ার কর্ড, কোনো বাধা ছাড়াই তোমরা তোমাদের চুলে খুব সহজেই স্টাইল করতে পারবে। এটা ঘোরাতে নাড়াতে কোনো প্রবলেম হবে না, তোমরা নিজের ইচ্ছা মতন এটাকে ইউজ করতে পারবে। আর এটা হলো এটার পাওয়ার কেবিল। এবার চলো তোমাদের দেখাই এটা কিভাবে ইউজ করতে হবে। আমি আমার চুলটাকে ভালো করে ধুয়ে টাওয়েল ড্রাই করে নিয়েছি এবং হোয়াইট টুথ কম্ব দিয়ে আমার চুলটাও ভালোভাবে আঁচড়ে নিয়েছি। আর এটা করার জন্য চুলে বেটার স্টাইল হবে এবং চুল ছিঁড়েও যাবে না। আমার চুল এখন স্টাইলিং এর জন্য পুরো রেডি হয়ে গেছে। স্টাইলিং করার আগে তোমার চুলকে সেকশন ভাগ করে নিতে হবে। এটা করার জন্য তোমার চুলকে খুব ভালোভাবে স্টাইলিং করতে পারবে। ক্রাউন এরিয়ায় যে ফ্রিঙ্গেলস জেস্টার রয়েছে সেখানে আমি একটা ছোট ক্লিপ লাগিয়েছি, আর বাকি চুলগুলোকেও আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটু একটু করে সেকশনগুলোকে আমি ধরে নেব এবং ডিভাইডেড করে নেব। সামনের দিকে যে চুলগুলো দেখছো এগুলো একটু ভেজা ভেজা রয়েছে এবং একটু কার্লিও রয়েছে। আমি এখানে মিডিয়াম টেম্পারেচার এবং লো স্পিড রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন রাখতে পারো যেটাতে তোমরা কমফোর্টেবল হবে। প্রথমে আমি নর্মাল স্ট্রেট আমার চুলটাকে কম্ব করছি, তার কারণ চুল সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছে, আর এখানে চুল ড্রাই হওয়ার সাথে সাথে স্মুথও হচ্ছে। স্টাইলের জন্য যদি তোমাদের হালকা কার্ল চাই তাহলে এটাকে তোমরা সোজাসুজি না করে হালকা ঘুরিয়ে করলে এটা কিন্তু কার্ল স্টাইল হবে। এই রোলারটা বেশ বড়
এবং এটা রিসেল এমনভাবে ডিজাইন করা যার কারণে চুল আটকেও যায় না। তোমাদের জন্য যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই তোমাদের চুল সেকশন করতে পারবে এবং স্টাইল করতে পারবে। এটা 360 ডিগ্রি এয়ারফ্লো ভ্যান্টস হওয়ার জন্য তোমরা এটাকে স্ক্যাল্পের খুব কাছে নিয়ে যেতে পারবে এবং তাতে তোমাদের মাথার ত্বকে কোনো জ্বালা হবে না। দেখতে পাচ্ছ চুলটা কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর ফ্ল্যাট লাগছে দেখতে, তাই না? ফাইনালি এবার ফ্রিঙ্গেসের সময় যদি তোমাদের ভলিউম দরকার হয় তাহলে এটাকে এরকম ভাবে পেছনের দিকে ঘোরাতে হবে। ব্লো ড্রাইং এর পরে তোমরা যদি চাও তাহলে হেয়ার সিরাম লাগাতে পারো। এখানে দেখো চুল কত সুন্দর লাগছে এবং একটিও ফ্রিজি লাগছে না, স্মুথও লাগছে। এটা মনে হচ্ছে না যে শুধু হেয়ার ড্রায়ার করেই ছেড়ে দিয়েছি, একদম প্রফেশনাল সেলুন টাইপের চুল হয়ে গেছে। প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর যদি তোমরা এই প্রোডাক্টটা নিতে চাও তো আমার ডেসক্রিপশন চেক করো, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে এক্ষুনি কিনে নিতে পারো। গতকালকে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম মার জন্য, তো সেটা আজকে আসবে, অনলাইনে দেখাচ্ছিল যে আজকেই আসবে। আমি তো পুরো অবাক যে আগের দিন অর্ডার করেছি পরের দিনই চলে আসবে। সেটাও একটা স্পেশাল জিনিস, তো তোমরা দেখতে পারবে একটু পরেই। এটা জিমুচ্ছে বসে বসে। কিরে সন্টু, তো ওই যে দেখো আরো ওই যে এই একটা এই দুটো এগুলো আমি সেলাই করব। ওটা মাকে দিয়ে আসলাম, স্নান করে এসছে তো পড়লো, তোমাদের দেখাচ্ছি একটু পরে কি ভালো লাগবে দেখতে। কি বললা? বললাম কালার গুলো একটু কেমন জ্বলে যাবে একটুতে কেমন। দেখো মা হচ্ছে লাল পড়বে না, খয়েরি পড়বে না, বয়স্ক মানুষের কালারই তো এগুলো। তাও তো এখানে আমি তাও মানে ডিপ কালারই সব নিয়ে এসেছি, শুধু একটা হালকা কালার নিয়ে আসলাম কারণ এরকম শাড়ি আছে তো ওনার, শাড়ির সাথে ম্যাচিং করে করে পরবে। মানে ব্লাউজ কিনে দিয়েছি মাকে, আমার আনন্দ হচ্ছে, সত্যি কথা মনে হচ্ছে যে না আমার নতুন কিছু হলো এরকম। অনেকদিন যাবতীয় ব্লাউজ কিনবো কিনবো করতে করতে লাস্টে কালকে পরে মনে করে নিয়েই আসলাম। আমারও ব্লাউজ কিনতে হয়, আমারটা মনেই নেই আনার জন্য। আমার হচ্ছে বাইরে পরার ব্লাউজ মানে লাগে, একটা লাল ব্লাউজ লাগে। বেলি ফুল ফুটেছে আজকে আর বাইরের হাওয়াতে ফুলগুলো দুলছে, কি ভালো লাগছে দেখতে। আর দেখো এই ফুলটা ফুটেছিল কি সুন্দর, পিঁপড়া খেয়ে নিয়েছে, কি জ্বালা। দেখো পিঁপড়া ওর পাপড়িগুলো খেয়ে নিয়েছে, এখনো মনে আছে গাছে। হ্যাঁ পিঁপড়া গুলো বসে আছে ফুলের মধ্যে। আসলে এটা চা পাতা দেওয়ার ফল। চা পাতা দেওয়ার ফল না, এটার মধ্যে চা পাতা দেইনি। আর এই যে দেখো 3টা বেলি ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ যে বেরিয়েছে না। একটা কাজ আমার এগিয়ে দিয়েছে, কলল দুধ জাল দিয়ে দিয়েছে, তাও এটাকে পেটে এদিকে রেখেছে। আমি বলি এটার মধ্যে গুঁতো লেগে দুধ একবার মুখের মধ্যে এসে পড়বে, তারপরে তাও ঠিক করে রেখেছে। দুধটা জাল দিতে পারে আর কিছু পারুক না করে, চাও মনে করতে পারো, কফি করতে পারো, পারলেও কোনোদিন আমার কাছে স্বীকার করবে না। কেন বলতো, যদি করতে হয়। এর আগেও এত সুন্দর আলু আর পেঁয়াজ কেটে দিয়েছিল যে আমি দেখে পুরো অবাক, বাপরে আমার থেকেও ভালো কাটে। কিন্তু বিয়ের কোনোদিনও বলেনি, বিয়ের পর আমি 7 বছর পর বাড়িতে থাকতে দেখেছি। মানে এটা কি বলতো, চালাকি, যে যদি বললে যদি আমাকে দিয়ে করায়। হাসছো কেন, মুচকি মুচকি বলো না কেন কিছু? পেটও ভরে, পেটও ভরে খাওয়ার। তোমরা কি গুড় খাবে না চিনি? নাম চিনি। তাহলে আমি একাই গুড় খাবো। মার শাড়ির সাথে আজকে ব্লাউজটা পুরো দেখো ম্যাচিং, কারণ আমি কালকে ম্যাচিং করে নিয়ে এসেছি। কয়েকটা যে শাড়ি আছে সেই শাড়ির সাথে কোন কোন ব্লাউজগুলো পরা যাবে ওরকম। তো দিদি এসেই রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত, তারপরে ডালটা সেদ্ধ দিয়েছে এদিকে, আর হচ্ছে বাসনপত্র ধুয়ে রেখেছে এখানে। সবজি কেটে উঠলো, এটা মিকির জন্য মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে চিকেন হবে। আর ঢেঁড়স কেটে রেখেছে, ঢেঁড়স ভাজা হবে। আর রান্না করবে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। তো এই যে দেখো এটাকে ভিজিয়ে রেখেছে, আমাকে বলেছিল কালকে রাতে ভিজিয়ে রাখতে, আমার এক ফোঁটা মনে নেই, কি বলবো একদম মনে নেই।
আর আমি এদিকে ব্লাউজগুলো নিয়ে এখন আবার সেলাইতে বসবো, কারণ প্রত্যেকটা ব্লাউজ এই নতুন কেনার পর এই হুকগুলোকে সেলাই করে নিতে হয়, তাহলে বহু দিন ইউজ করা যায়। এই যে দোকানে তো অত একটা টেকসইভাবে মানে হুক লাগায় না আর কি, অল্প একটু সেলাই করে রেখে দেয়, যেগুলো দুদিন ইউজ করার পরেই নড়বড়ে হয়ে যায়। যদিও এটা সেলাইটা মোটামুটি ভালো, তারপরেও হাতে সেলাই দিয়ে নেওয়া অনেক ভালো। কোনোদিন জানলা টানলা খুলে পুরো একদম ঘর কি করে রাখি, আজকে বাইরে বৃষ্টির জন্য বারবার জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ মাঝে মাঝেই ড্রেনের গন্ধ আসছে। মানে কি বলতো, বৃষ্টি হচ্ছে তো হয়তো ড্রেনে তো জল ঢুকেছে, বৃষ্টির জল দিয়ে গন্ধ বেরোচ্ছে। আর আমাদের কাছে ফুল তুলে মা পুজো করলো, আগেরও ফুল ছিল আর আমাদের গাছেরও নিল নয়নতারা। কত জল বেরিয়েছে না, জল বেরোয়। হ্যাঁ, আর আজকের পেস্টটা খুব সুন্দর হয়েছে। এই যে সর্ষে পোস্ত, আর কি দিয়েছো? সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, নারকোল। বাহ, টেস্টি টেস্টি হবে পুরো। এটা দারুণ রান্না করেছিল এর আগেও, যেদিন চিত্রা বুনু এসেছিল আমাদের বাড়ি, খুব সুন্দর হয়েছিল খেতে। একটু জল দিয়ে আঁকলে দিয়ে দিবে, হাত কাটবে দেখো আবার। আর এদিকে ঘুটুনের চিকেন নাকি? চিকেন হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপরে এদিকে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। আর আমাকে একটা শুট করতে হবে, ওই কারণে আমি জামা পরলাম, এই যে ব্র্যান্ডের শুট 11। তো চলো করে ফেলি, দুজন লাগবে আর কি। কলল ক্যামেরা করবে, রিং লাইট জ্বালিয়ে দিতে হবে, কারণ আজকে পুরো অন্ধকার না ঘর তোর, ওই জন্য। এই মাত্র এই ব্যাগটা দিয়ে গেল, এটা মার জন্য অর্ডার করেছিলাম, তোমাদের বলেছিলাম কালকে, দেখো আজকেই দিয়ে গেল। কালারটা ভালো আছে না? বসে আমি মাকে দেখিয়ে, কললকে দেখিয়ে তারপরে অনলাইনে অর্ডার করেছিলাম, কারণ যার জন্য নেবো তার তো জিনিসটা পছন্দ হওয়া লাগবে। তো কাঁধে তো আমাদের মতো ব্যাগ নেবে না, ওই জন্য এই হাতে ব্যাগ নেওয়ার জন্য এরকম। কেমন আছে? ভালো, এইভাবে নেবে। এটার মধ্যে পান রাখবে, তারপরে একটা রুমাল থাকবে, আমাদের মোবাইল নাম্বারটা লিখে রাখবো এখানে, তারপরে তোমার যেগুলো দরকার হয় বাইরে গেলে, এটা ছোট ছোট জিনিস একদম ভালো ক্যারি করা যাবে না। করলো দেখো, দুটো পকেট আছে, আর ভালো আছে ব্যাগটা, খুব সুন্দর। এই দেখো কাপড়টা দেখলে ভালো না? দুটো পকেট এরকম, আবার এদিকে একটা আছে ছোট্ট, এই বাপরে, এই দেখো আমাদের টাকা রাখবে। এটা বন্ধ কেমন নতুন। আজকে গরম জল দিয়ে স্নান করে এসেছি, দেখো দিন দিন মনে হচ্ছে আমার ভ্রু মনে হয় আরো সাদা হয়ে যাচ্ছে। তো চুল আঁচড়ায়নি, ভেজা না, ডাক্তার কাছে যেতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে তারপরে রেডি হতে হবে। আর এইদিকে নিজে নিজেই তরকারি নিয়ে বসলো, তো আমি দিচ্ছি বাকিটা। স্নান করে এসেছি, গরম জল ও বসিয়েছিল, ও গরম জল দিয়ে স্নান করেছে, আমিও। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। বরফের মতো জল। আর রান্না কি কি করেছে চলো একবার দেখিনি। তো এই হচ্ছে দেখো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মালাইকারির মতোই, দুধ ছাড়া আর কি। এটা মধ্যে সর্ষে পোস্ত দিয়েছে, তারপরে নারকেল বাটা দিয়েছে, টমেটো দিয়েছে, খুব সুন্দর করেছিল, এর আগেও করেছিল আরেকদিন। আর এখানে করেছে ঢেঁড়স ভাজা, তো ওই যে ঢেঁড়স ভাজাও নিয়েছে একা একাই। আর এই হচ্ছে মুসুরের ডাল। তো আজকে একদম সিম্পল রান্না বান্না। একটু দেবো? ডাল কখন নেবে? খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে এখন রেডি হয়ে নিলাম, 3:30 থেকে 4:30 থেকে 5টার মধ্যে যেতে বলেছে আমাদের। তো রেডি হয়েছে, এদিকে আমার ভীষণ পরিমাণে পেট ব্যথা করছে, মানে আমি রেডি হতে পারছি না, পেটে এত কষ্ট হচ্ছে, নাহলে আরো 10 মিনিট আগে রেডি হতাম। আর কল্লোল রেডি হয়ে গেছে সেই 4টার দিকে, ওর জন্য মানে আমাকে তাড়া করছে তাড়াতাড়ি করো, কারণ রেডি হয়ে গেছে। আর রিক্সা দেখতে গেছিল, রিক্সা 100 টাকা ভাড়া চাইছে, আমরা যেখানে ডাক্তার দেখাতে যাবো ওখানে যেতে 100 টাকা ভাড়া। তো চলো যাওয়া যাক, পেট ব্যথা নিয়ে যাব, কারণ এই একদিন দুদিন করতে করতে না আমার পুরো পিছিয়ে যাচ্ছে ডাক্তার দেখানোটা, গলা টলা শুকিয়ে গেছে ব্যথায়, পেটটা এত পরিমাণে ব্যথা করছে। তো জল খাবো।
হ্যাঁ দেখো ঘুটুন এখানে এসে দাঁড়িয়ে থাকে, আমরা যখনই যাই এখানে রাতে হোক দিনে হোক এদিকে দেখবে। থাকো ডাক্তার দেখে আসি, চলো। এত পেট ব্যথা করছিল আমার, একটু বাথরুম গেছি, এখন তাও একটু কম। হঠাৎ করে এত ব্যথা, বাপরে বাপ আমি একেবারে হয়রান হয়ে গেছি, পেট ব্যথা সহ্য করা যায় না গো। শ্বাস 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 ই বলুন ই শ্বাস চা খাবো টেনশনে আমার, টেনশনে আমার অবস্থাই খারাপ। তোমাদেরকে পরে বলছি যে ঠিক কি হয়েছে। কেমন হ্যালো এখানে বসা যাবে? হ্যাঁ বসো, বসার জন্য হাস করে উঠছে। জামাটা যতবার এই রাস্তাটা দিয়ে যেতাম ততবার স্পন্দনের দিকে তাকিয়ে থাকতাম। আর আজকে তো পুরো স্পন্দন হসপিটালের আশেপাশে আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে। তো এখানে বাবুকে কিন্তু ভর্তি করেছিলাম, এখানে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল আমাকে, মাকে, কল্লোলকে। সেই স্মৃতিগুলো বারবার শুধু মনে হয়ে যাচ্ছিল আজকে। আর এখানে আসলাম মাস্ক নিতে। কত দাম? এমনি 25 টাকা পিস। ভালো কালার এটা নেব না, জন্য নেই একটা। না 2-3টা নাও। সবই আছে। এইমাত্র বাড়ি ফিরলাম আর দেখো আমার চোখ মুখের কি বিধ্বস্ত অবস্থা। মানুষের টেনশানে নাকি মানুষকে একদম শেষ করে দেয়, যেটা আমার সাথে আজকে হয়েছে। ডাক্তারের এখানে যাওয়ার আগ পর্যন্ত আমি প্রচুর পরিমাণে টেনশন করছিলাম যে কি হবে, ডাক্তার কি বলবে, কিছু কিছু উল্টোপাল্টা হবে না তো। আমার শ্বশুরমশাইয়ের কিন্তু গলায় ক্যান্সার হয়েছিল, তো এবার আমার এরকম একটা সমস্যা, আমার শুধু উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছিল। যাই হোক ডাক্তারবাবু বললো যে জোরে কথা বলা যাবে না, যত সম্ভব আস্তে কথা বলতে হবে, যত কম কথা বলা যায় ততটা চেষ্টা করতে। একদম এন্ডোস্কোপি বলে ওটাকে, গলার এন্ডোস্কোপি, ওটা করেছে। আর কী করে আর কী যেন বলেছে, দিনের মধ্যে 2-3 বার গরম জলের ভ্যাপার নিতে হবে। আর তারপরে 3 রকমের ওষুধ দিয়েছে, গ্যাসের আর একটা অ্যালার্জির ওষুধ, আর একটা যেন কিসের ওষুধ দিয়েছে। তো ওষুধ আমি নিয়ে আসলাম আসার সময়। আর হচ্ছে বলেছে বাইরে যেন ধুলাবালি আমার নাক মুখ দিয়ে না যায়, সে কারণে আমি আজকে মাস্কও কিনলাম। তো এই আর কি। আর কোনো সময় চেঁচিয়ে কথা, জোরে কথা এগুলো বলা যাবে না। তোমার দাঁতগুলো দেখাও তো। তো আমি মাঝখানে অনেক পান খাইছিলাম, ঠিক আছে? পান খাওয়ার পরে দাঁতগুলো পুরো লাল, এখন শুধু মানে কি খাই, চুইংগাম। সুইংগাম তো আজকে খাচ্ছ দেখি। দাঁত পুরো পরিষ্কার একদম, আমার দাঁত মৌয়ের থেকে বেশি পরিষ্কার। না, আমারটাই বেশি পরিষ্কার, কমেন্ট করবে তোমরা। তাও আমি পান খেয়েছি আজকে কাকা কাকিমার বাড়িতে, অল্প। পান খেলে কিন্তু যে আবার কালো হবে। ওই পান না, এটা মিষ্টি পান। ওইটা পান না, সুপারি দিয়ে না, মিষ্টি পান কিন্তু কোনো সুপারি দিয়ে না। আর ওর দাঁতগুলো দেখানোর একটাই কারণ, আগে যেমন প্রাণ খুলে আসতো, এই মুখটা কেমন দেখা যায়, প্রাণ খুলে আসতো, এখন আসতো না, এখন আসতে পারবে। যাই হোক আসতে পারতাম তো প্রাণ খুলেই। মাঝখানে না ওই যে পান খাইছিলাম, তোমরা সবাই জানো কি ওই যে চালাইতাম অনেক আগে বাড়িতে থাকা অবস্থা। হ্যাঁ
কোথাও গেলে পান খেতাম। দেখো ব্লাউজটা পরে দারুণ লাগছে আজকে। তো যাই হোক, এবার একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে অনলাইন অ্যাপে হঠাৎ করে সেল দিচ্ছে, অফার। তো আমরা কাকিমার বাড়িতে গেছি, কালকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে সবাই মিলে, ওই জন্য গেছিলাম। আসার পথে আর কি কাকিমার সাথে দেখা করে এসেছি। তো তারপরে একজন দিদি আছে, রুম্পা নাম আর কি, ওই দিদি বলছিল যে অনলাইন অ্যাপে 9 টাকা কিলো আলু, 9 টাকা কিলো পেঁয়াজ এগুলো পাওয়া যাচ্ছে। তার নামি দামি অ্যাপ, আমি নামটা আর বলছি না কারণ তাদের পারমিশন ছাড়া এইভাবে না বলাই উচিত। তো তারপরে এটা দেখে কাকিমা অর্ডার করেছে, আর আমি প্রথমে অর্ডার করতে চাইলাম, কল্লোল না করলো, কল্লোল বাড়িতে ছিল। তারপরে আমি ভাবলাম আমি দেখি আগে জিনিসটা কেমন আসে, তারপরে দেখি কাকিমা নিয়ে এসছে। হ্যাঁ, ভালো পেঁয়াজ, ভালো আলু। তারপরে যে দেখো আমি কতগুলো জিনিস কিনেছি, 100 টাকা আমি বোনাস পেয়েছি। আর সবার আগে তোমাদের দেখাই, এই যে গোপুর ড্রেসটা, এটা কাকিমা দিয়েছে, অনেক আগেই কিনে রেখেছিল, তো গোপুর ড্রেসটা দিয়ে দিল আজকে। আর আসার পথে আমি আমার জন্য ওষুধগুলো নিয়ে আসলাম। এই দেখো 3 রকমের ওষুধ আছে এখানে, এই যে একটা ওষুধ, এই একটা ওষুধ, আর এটা প্যান্ডিত গ্যাসের ওষুধ। আর এই যে দেখো রাইস ব্র্যান্ড তেল কিনেছি, এটার দামও আমার কাছ থেকে 10 টাকা না 9 টাকা কম নিয়েছে। আর এই হচ্ছে পেঁয়াজ, দেখো পেঁয়াজের দাম হচ্ছে 9 টাকা কিলো, 1 কেজি পেঁয়াজ 9 টাকা নিয়েছে। আর এই হচ্ছে 1 কেজি আলু, এটাও 9 টাকা। 2 কেজি লাগতো তো 1 কিলো নিয়েছি, এটা 1 কিলো নিয়েছি। আমরা মানুষ কম না, এতগুলো নিব, তারপরে ওই জন্য। আর কল্লোল তো এমনি না করছিল, ওর মতে বিরুদ্ধে নিয়েছি। এবার নেওয়ার আনার পরও তো খুশি হয়ে গেছে, বাপরে খুব জিতেছো তো তুমি। আর এই যে অ্যাক্টিভ সল্ট, এটা আমি অর্ডার করেছিলাম 200 গ্রাম, কিন্তু এদিকে আমাকে 300 গ্রাম দিয়েছে, আবার দামও কম নিয়েছে। এটার দাম হচ্ছে এখানে লেখা 216 টাকা, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 143 টাকা মনে হয়, তাও আবার 300 গ্রাম, বুঝতে পারছো? তো এই আর কি ব্যাপার। এই 4টা মিলে 366 টাকা বিল হয়েছিল, তারপরে 100 টাকা কম, মানে 266 টাকায় আমি এতগুলো জিনিস কিনেছি। দেখো এই ভাপার নিচ্ছে, কাশি উঠে বাবারে, হ্যাঁ কাশি উঠে। কুটু কুটু তাও করো, নিচ্ছে ভাপার। ডাক্তার বলছে কি ঘোরাঘুরি করে, কেমন ফিলিং? হ্যাঁ সেই না, কলাই লাগে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটা এখন হচ্ছে বেনুনি করব। আর কালকের থেকে কল্লোল বলছে মৌনব্রত পালন করতে, মানে একদম টোটালি কথা না বলতে। কিন্তু এটা করতে নিলে ভয়েস ওভারে ওকে একলে ভয়েস দিতে হবে, আর নয়তো কি করে কি করব। আর মৌনব্রত করার দরকার নেই, আমাকে ভয়েস থেরাপি করতে বলেছে। তো আজকে আর ফোন করা হয়নি নাম্বারটাতে, কালকে ফোন করা হবে। সরি। তো এদিকে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া শেষ করে নিয়ে। আর হচ্ছে কি বলবো, ভ্যাপারও নিয়েছি, বাকি রইলো শুধু ভয়েস থেরাপি। আর যখন থেকে ডাক্তার দেখিয়েছি তখন থেকেই আমি ঠিক এরকম আস্তে আস্তে করে কথা বলছি, তাতে করে কিন্তু আমার গলাটা খুবই ভালো থাকছে, একদম সফট। এর চেয়ে বেশি জোরে কথা বললে গলায় সমস্যা হয়ে যাচ্ছে। আর নাক ফুলটা বদলেছি, এই দেখো আগের যে নথটা সেটা পরেছি, কারণ এই নথটাতে আমার ফেসটা মনে বেশি ভালো লাগে। কালকে আরও একবার আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি, মা, কল্লোল, আমি, আমাদের বাড়ির 3 জন, আর আমাদের সাথে আরও 4 জন যাবে, ড্রাইভার সহ 5 জন, 6 জন, ঠিক আছে? তো সবাই মিলে যাচ্ছি একটা দারুণ জায়গায়, যেখানে সবারই গেলে মন পুরো খুশি হয়ে যায়। তো তোমরা তো গেস করতে পারবে না, কারণ আমি কোনো ক্লুই দিচ্ছি না, তো তোমরা কিভাবে গেস করবে? যাই হোক, কালকে ভিডিও দেখলেই তোমরা অনেক খুশি হয়ে যাবে। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।